অস্ত্রের মুখে মালিকানা দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা। সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ বন্ধ। সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা। কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করল বিজিবি। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রতিদিনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। অস্ত্রের মুখে মালিকানা দখলের অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা অস্ত্রের মুখে দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে। ৩০ সেপ্টেম্বর সোমবার সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সারওয়ার চৌধুরী ফ্র্যাঞ্চাইজি দলটির সাবেক অধিনায়কের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটিতে ২ নম্বর আসামি করা হয়েছে হেলাল বিন ইউসুফ শুভ্রকে। এছাড়া ইমাম হাসান, কে এম রাসেল, বাবুল সহ ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে মাশরাফি ও তার লোকজন মিলে ২০২৩ সালে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের ৪,৫০,০০,০০০ টাকার শেয়ার জোরপূর্বক নিয়ে নেন। বিনিময়ে অর্থ পরিশোধ না করে তাকে উল্টো প্রাণনাশের হুমকি দেন। মামলার খবর জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির বিরুদ্ধে এমন অভিযোগ সমর্থকরা হজম করতে পারছেন না। এদিকে সিলেট স্ট্রাইকার্স এরই মধ্যে তাদের ফেসবুক পেজে এই অভিযোগের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, সিলেট স্ট্রাইকার্সের ১% মালিকানাও মাশরাফি বিন মর্তুজার কখনো ছিল না, এখনও নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ বন্ধ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের কোনো সুপার শপে আজ মঙ্গলবার ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে ব্যবহার করতে হবে পাট বা কাপড়ের ব্যাগ। ১ নভেম্বর থেকে ঢাকার ১০টি কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়। ওই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপার শপে কোনো ধরনের পলিথিন ও পলিপ্রোপাইলিনের ব্যাগ রাখা যাবে না। একই সঙ্গে ক্রেতাদেরও দেওয়া যাবে না। সুপার শপের আউটলেটের ম্যানেজাররা জানান, তারা এরই মধ্যে শপের বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দিয়েছেন। তাদের যে টিস্যু ব্যাগ, জালি ব্যাগ ছিল সেগুলো সরিয়ে নিয়েছে। পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হচ্ছে, যার মূল্য ৬ টাকা থেকে শুরু করে ১৭ টাকা পর্যন্ত। কাস্টমারদের সেগুলো কিনে নিতে হবে। সুদানে আমিরাতের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা হামলা। সংযুক্ত আরব আমিরাত সোমবার ৩০ সেপ্টেম্বর অভিযোগ করেছে সুদানের রাজধানীতে তাদের রাষ্ট্রদূতের বাড়িতে বোমা মারা হয়েছে। এর ফলে বাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে, তবে রাষ্ট্রদূত সুরক্ষিত আছেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনার পেছনে সুদানের সেনাবাহিনীর হাত আছে। তাদের দিকে সরাসরি আঙুল তুলে আমিরাত। কিন্তু দেশটির সেনাবাহিনীর বক্তব্য, এই ঘটনার সঙ্গে জড়িত বিদ্রোহী আরএসএফ। দীর্ঘদিন ধরে এই আরএসএফকে আমিরাত মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছে সেনাবাহিনী। গত ১৭ মাস ধরে সুদানে গৃহযুদ্ধ চলছে। সেখানে সেনাবাহিনীরই একটি অংশ আরএসএফ সরকার এবং সেনাপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ে লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন। আশেপাশের দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। পরিস্থিতি এমনই যে কোনো মুহূর্তে সুদানের বড়সড় দুর্ভিক্ষ দেখা দিতে পারে। গত জানুয়ারি মাসে জাতিসংঘ জানায়, আমিরাত যে আরএসএফকে সাহায্য করছে এমন প্রমাণ তাদের কাছে আছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল, চাঁদ সীমান্ত দিয়ে আরএসএফের কাছে অস্ত্র পৌঁছে দিয়েছে আমিরাত। কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করল বিজিবি। সোমবার ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রাণ হানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।